আমার তো এমনও মনে আছে, এগুলো স্মৃতি থেকে বলছি আর কি। আমার এখনো মনে আছে যে আমি আমার স্ত্রীকে নিয়ে রাস্তায় রাস্তায় বাড়ি ভাড়া খুঁজতাম এক সময়। মানুষ আমাদেরকে বাড়ি ভাড়া দিত না। বিশ্বাস করছে না? কেন দিত না? কারণ আমার গায়ে সুন্নতি লেবাস ছিল আর আমার স্ত্রীর গায়ে খাস পর্দা ছিল। বাড়ি ভাড়া দেওয়ার আগে খুব গড় করে প্রশ্ন করতো, কোথা থেকে আসছেন, কি দরকার, কোথায় চাকরি করেন, কি করবেন, মানে আতঙ্ক একটা। না জানি কোন গ্রহের মানুষ আমরা, ও বাড়িতে না জানি কি করব। এই যে একটা ভাইব ছড়িয়ে দেওয়া হতো সমাজের মধ্যে, দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, বোরখা, এগুলোর দিকে মানুষ যে একটা সন্দেহের চোখে তাকাচ্ছে, এই যে একটা ফ্লো, একটা ভাইব সৃষ্টি করা হয়েছে, আপনাদের কি মনে হয় না এটা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে? দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, বোরখাওয়ালা মানুষটাই সারা দুনিয়ার সব অপকর্ম করে বেড়ায়। আগে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর খলিফা ছিলাম। আল্লাহ পাক দুনিয়াতে আমাদের খলিফা করে পাঠান নাই? সূরা বাকারার প্রথম দিকে আছে না, আদম আলাইহিস সালামকে আমি সৃষ্টি করেছি কি জন্য? আমার খলিফা হিসেবে। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাঈলুন ফিল আরদি, খলিফা শব্দ কোরআনে নাই। তাহলে আদম আলাইহিস সালাম এই দুনিয়াতে কার খলিফা? যে আল্লাহর খলিফা, সে আল্লাহ পাকের হুকুম আহকাম চালু করবে নাকি নিজের মন গড়া বিধান চালু করবে? যে আল্লাহর বিধান দিয়ে চলে সে আল্লাহর খলিফা না? আর যে আল্লাহর বিধান বাদ দিয়ে চলে সে কি আল্লাহর খলিফা বা শয়তানের খলিফা? সারা বিশ্বে এখন মানুষ কি আল্লাহর বিধান দিয়ে চলে, নিজেদের বিধান দিয়ে চলে? এই সমস্যাগুলো কি মুসলমানরা তৈরি করে দিল?